খুব আগ্রহ এবং মনের অনেক তামান্না প্রকাশ করে এবং প্রয়োজনে কখনো কখনো আমাদের স্বর্ণপূর্ণ হন, আমাদের কাছে আসেন, পরামর্শ গ্রহণ করেন। আজ আমি একটু আলোচনা করতে চাচ্ছি মেয়েদেরকে হেফজ করানো বা হাফেজা বানানো বিষয়টা নিয়ে। আমাদের মধ্যে যারা প্র্যাকটিসিং মুসলিম বা ইসলাম ধর্মকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে চান বা চেষ্টা করেন, অনেক ভাই বোন আছেন যারা যথেষ্ট পরিমাণ দিনদার, মনের মধ্যে আগ্রহ আছে, একজন হাফেজ বা হাফেজার বাবা মা হতে চান। তাদের জন্য স্বাভাবিকভাবেই মন থেকে চাবেই সে যে আমার একটি ছেলে আছে, আমি তাকে হাফেজ বানাই, আমার একজন মেয়ে আছে, তাকে আমি হাফেজা বানাই। বাকি একজন ছেলেকে হেফজ করানো, হাফেজ বানানো আর একটি মেয়েকে হেফজ করানো বা হাফেজ বানানো, দুইটি বিষয় অনেক পার্থক্য রয়েছে। আমি এক এক করে আপনাদেরকে একটু বিষয়টা খুলে বলি। প্রথমত বিষয় হলো হিফজ বিষয়টা শরীয়তের দৃষ্টিভঙ্গিতে প্রয়োজনীয়তা কতটুকু। বিভিন্ন ওয়াজে, বিভিন্ন জায়গায় ব্যাপক আলোচনা হিফজের, যে হাফেজের বাবা মাকে অনেক সম্মানিত করা হবে বা একজন হাফেজ 10 জনকে জান্নাতে নিয়ে যাবে, এই ধরনের বেশ হাদিসের আলোচনা শুনে আমরা অনেক আগ্রহী হই। তো যাই হোক, ওইখান থেকেই আমাদের আগ্রহটা তৈরি হয়। আমি যেই প্রসঙ্গটা আলোচনা করছিলাম সেটা হলো মেয়েদেরকে হেফজ করানোর ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা চোখে পড়ে আমার। প্রথমত, সাধারণত আমাদের ছেলে মেয়ে যারা হেফজ শুরু করে তারা 8-9 বছরের আগে হেফজ শুরু করতে পারে না। হেফজের প্রস্তুতির একটা বিষয় আছে এবং এখানে লং সময় লেগে যায়। এরপরে হেফজ শুরু করার পর ছেলেরা নিয়মতান্ত্রিক একটি মাদ্রাসায় আবাসিক থেকে ন্যূনতম 2-2.5 বছর, 3 বছর বা তার চেয়ে বেশি সময় লেগে যায়। আর মেয়েদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম না। বেশ, যারা আবাসিক থেকে পড়ে তাদের জন্য তো 3 বছর বা 3.5 বছর লেগেই যায়, আর যারা অনাবাসিক অল্প সময় পড়ে তাদের জন্য তো আরো বেশি সময় লাগে। তো এই লং টাইম যখন সে হেফজ করছে, হেফজ করার পর তার বয়স ধরা যাক 8 বছর বা 9 বছর হেফজ শুরু করছে, আরো 4 বছর হেফজ করতে লেগেছে, তার মানে 12-14 বছর তার বয়সে হয়ে যাচ্ছে। 12-14 বছর বয়স যখন তার হয়ে যায়, অলরেডি সে শরীয়তের মুকাল্লাফ হয়ে গেছে, শরীয়তের ফরজ বিধানগুলো তার উপরে ফরজ হয়ে গেছে, কিন্তু সে ব্যাপারে সে ওয়াকিফাল না, সে জানে না বিষয়টা। তো যখন একটি বাচ্চা 12-14 বছর হয়ে যায়, এরপরে যদি তাকে শরীয়তের অন্যান্য মাসালা দিতে যাওয়া হয়, সেক্ষেত্রে সময়টা খুব কমই পাওয়া যাবে। কারণ সচেতন পরিবারগুলো মেয়েদেরকে খুব বেশি বয়স করেন না, তুলনামূলক অল্প বয়সেই বিবাহ দিয়ে থাকেন। সেই দৃষ্টিভঙ্গিতে সে হেফজ করার পর শরীয়তের মৌলিক মাসালা জানার জন্য, যেরকম আরবি ভাষাটা জানা, কোরআন বোঝা, হাদিস বোঝা, হুকুকের যেই মাসালাগুলো, আল্লাহর হক, বান্দার হক, ইজদেওয়াদি জিন্দেগির হক, পরিবারের হক, সন্তান লালন পালনের বিষয়গুলো, এই বিষয়গুলো জানতে তার অনেক সময় লেগে যায়, একটি বিষয়। দ্বিতীয়টি হলো হেফজ করা জরুরি না, কিন্তু হেফজ করার পর হেফজটা ধরে রাখা জরুরি। একটি মেয়ে বাচ্চা যখন হেফজ করে, হেফজ করার পর হেফজ শেষ করতে করতে স্বাভাবিকভাবে সে সাবালিকা হয়ে যায়। এরপরে প্রাকৃতিক নিয়মে, আল্লাহ প্রদত্ত নিয়ম অনুযায়ী প্রতি মাসে বেশ 5-7 দিন, 10 দিন সে কোরআন তিলাওয়াত করতে পারছে না। এরপরে ছেলেরা যেরকম অন্তত বছরে একবার তারাবির প্রয়োজনে হলেও কোরআনটাকে হিফজ করতে চায় বা বাধ্য হয়ে করে, যে আমার পিছনে 1000-2000 মুসল্লি নামাজ পড়বে, আমাকে ইয়াদ করতে হবে। কিন্তু মেয়েদের এরকম কোনো চাপ নেই। এছাড়াও তাদের ব্যক্তি জীবন যখন সংসারে ঢুকতেছে, পরিবারের ব্যস্ততার কারণে, সন্তানাদি হয়ে যাচ্ছে, সন্তানদের ব্যস্ততার কারণে কোরআনটা ইয়াদ রাখা খুব কঠিন হয়ে যায়। বিশেষ করে যেই পরিবারটা সম্পূর্ণ ধার্মিক পরিবার না বা আলেম পরিবার না, তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। আর আলেম পরিবার হইলে হয়তোবা মাদ্রাসার সংশ্লিষ্টতা থেকে গেল, মাদ্রাসায় সে পড়াচ্ছে অথবা মাদ্রাসায় সময় দিচ্ছে, তাদের জন্য কিছুটা সহায় হবে। এই দুইটা বিষয় লক্ষ্য করলে দেখা যাবে যে আমরা যারা সাধারণ পরিবারের, আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা জেনারেল, কিন্তু আমরা দিনদার, আমরা আদৌ কি আমাদের মেয়েকে হিফজ করাতে পারবো বা করালে তার হিফজটা ধরে রাখার গ্যারান্টি দিতে পারবো কিনা? আর হিফজ করাতে গিয়ে তার জরুরিয়াতে দিন, ফরজ যেগুলো ছিল সেগুলো দিতে পারবো কিনা? এই সার্বিক বিষয় বিবেচনা করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে।